আরে দোয়ারে তোমারি রোজার ফকির তোমারি মাহফিলে আল্লাহ তাড়াইয়া ডাকে তোমারি দরজার গোলাম তোমারে দোয়ারে কোনি কিংবা দোষী হয়ে তবু তোমার দাস তুমি ছাড়া কার কাছে করব কমারাস মাওলা ছাড়া তওবা কবুল কি করিতে পারে আল্লাহ তাড়াইয়া না মরে তোমারি দরজার গোলাম তোমারে দোয়ারে তোমারি দরজার ফকির তোমারি মাহফিলে মাওলা তাড়াইয়া না মরে তোমারি দরজার গোলাম তোমারে দোয়ারে আকবার তুমি ছাড়া কোথায় যাব কে আছে পরপারে আল্লাহ তাড়াইয়া না মরে তোমারি দরজার গোলাম তোমারে দোয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে আল্লাহ তাড়াইয়া না মরে তোমারি দরজার গোলাম তোমারি মাহফিলে উপস্থিত আজকে আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব ও সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি কোরআন ও হাদিসের কর্ণধর আমার ভাই ও বাবা জানিরা পর্দানাসীন আমার স্নেহের মা ও ভগ্নীগণ সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাক শক্তি দিয়েছেন বিবেক দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জীবন দিয়েছেন আবার মৃত্যু ঘটাবে সেই মহান মুনিবের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল আব্দুল্লাহর পুত্র জিবরাইলের ছাত্র রাখালির বন্ধু এতিমদের সরদার নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করব, বিষয় ভিত্তিক আলোচনা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যতটুকু বলার ক্ষমতা দেবেন তদানুযায়ী আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক চিনতে পারছেন তো ভুলে গেছেন কেন? হ্যাঁ, এটা বন্ধ করুন, একটা বন্ধ করে দিলেন না বন্ধ করে দিন, আর মাইক বন্ধ করে দিলে চালিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি, যাই হোক, আমি একটু অনুরোধ করব, বিশেষ করে এই যে সামনে ডান পাশে আপনারা হোটেল করেছেন, এখানে জলসা, আমার মাইকের আওয়াজ থেকে ওই আওয়াজ বেশি আসছে। এটা কেমন ধরনের আপনাদের স্বভাব? খাবার খেতে এসেছেন, খাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এত চেঁচামেচি কেন, এত চিৎকার কেন? এই স্বভাব পরিবর্তন করে। এখানে আলোচনা হচ্ছে, ওখানে আপনারা খাবার খেতে বসে আওয়াজ করছে। ভাই বাবা যান, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, প্রয়োজন পড়লে যদি বলেন তাহলে গিয়ে আপনার হাত আর পা ধরে আমি পড়ে যাব, আপনি আওয়াজ করিয়েন না। জি, আজকের আলোচনা আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনার কিছু চরিত্র আপনাদের সামনে তুলে ধরব। তার আগে প্রথমে আপনাদেরকে কয়েকটি হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের হীরের টুকরো বাণী আপনাদের সামনে তুলে ধরি। তারপরে এক এক করে আপনার চরিত্র এবং আল্লাহ আমার চরিত্র, আপনার চরিত্র এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তুলে ধরব, দিয়ে আমি আর আপনি ক্যালকুলেট করে দেখব যে আমি আপনি কোন পর্যায়ে পৌঁছে আছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, সমস্ত সাহাবীদের ভিতরে বর্ণনাকারী যতগুলো সাহাবী রয়েছে সমস্ত সাহাবীদের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর রাসূলের মুখে তিনি বেশি শুনেছেন। তিনি হাদিসের পাগল ছিলেন। আল্লাহর রাসূলের বক্তব্য শোনার তিনি পাগল ছিলেন। কোথায় আল্লাহর রাসূল খুতবা দেবেন, কোথায় আলোচনা রাখবেন, সেখানে গিয়ে আগেই উপস্থিত। কেটা? আবু হুরায়রা। জি, যার জন্য তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। এবারে আসে, তিনি বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, মানব সম্প্রদায়কে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে এমন কিছু আমল, এমন কি আমল রয়েছে, এমন কি কর্ম রয়েছে যা মানুষকে জান্নাতের দিকে বেশিরভাগ নিয়ে যায়, জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের পথে তাকে অটল রাখবে। আল্লাহ রাসূল জবাবে বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। নাম্বার 1, আল্লাহর ভয় অন্তরে রাখা, মনের মণিকোঠায় আল্লাহর ভয় সঞ্চিত রাখা। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী বলছেন সৎ চরিত্র, ভালো স্বভাব, উত্তম চরিত্র, এই দুটো জিনিস যার ভিতরে থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন তাকে জান্নাতের রাস্তায়, সে জান্নাতের রাস্তায় অটল থাকবে, অবিচল থাকবে, সেই রাস্তা বয়ে চলে যাবে জান্নাত। এরপরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, এটা তো হলো জান্নাতে নিয়ে যাবে, এবারে জাহান্নামের পথে নিয়ে যাবে, এমন কিছু আমল, এমন কি জিনিস রয়েছে? আল্লাহর রাসূল বলেছিলেন আল-ফাম ওয়াল ফারজ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী দুটো কথা বললেন, একটা হলো মুখমণ্ডল, একটা হলো মানুষের জিহ্বা। মানুষ যে জিভ দিয়ে কথা বলে, মুখমণ্ডল বলেছেন আল্লাহর রাসূল আল-ফাম ওয়াল ফারজ। দ্বিতীয় নাম্বারটা হলো তার লজ্জাস্থান, শরমগাহ। এই দুটো জিনিস মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায় বেশি বেশি। যে ব্যক্তি এই দুটো জিনিসের অপকর্ম, অপব্যবহার করবে, তাকে জাহান্নামের দিকে অতি তাড়াতাড়ি এই আমলে নিয়ে যাবে, জান্নাতের পথে নিয়ে যাবে। এমন দুটি আমলের ভেতরে একটা আমল হলো সৎ চরিত্র, ভালো চরিত্র, উত্তম চরিত্র। উত্তম চরিত্র মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। ভালো করে শুনবেন, সৎ চরিত্র মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। এবারে যদি ব্যাড ক্যারেক্টার, কুচরিত্র যদি হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যিনারা ওখানে দাঁড়িয়ে আছেন দয়া করে চলে আসেন, এখানে এসে বসেন। ওখানে দাঁড়িয়ে আপনি যা নেকি পাবেন না তার থেকে শতগুণে বেশি আপনি এখানে এসে বসলে নেকি পাবেন ইনশাআল্লাহ। জি,
কুচরিত্র যদি হয়, আমি আর আপনি, আমার আপনার স্বভাব, আমার আপনার চরিত্র যদি খারাপ হয়, তাহলে কি হবে আপনাকে বলি। বিশ্বনবী দয়ার কান্ডারি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, এ আয়েশা, ইয়া আয়েশা, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াওমাল কিয়ামাতি মান ওয়াদাআহু আও তারাকাহুন নাস ইত্তিকা ফারশিহি। বিশ্বনবী ডেকে বলেন, ওরে আমার বিবি আয়েশা, তুমি শুনে নাও, শুনে নাও, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচাইতে ঘৃণিত, সবচাইতে ঘৃণিত আর নোংরা ব্যক্তি সেই বলে গণ্য হবে যে ব্যক্তি পৃথিবীর বুকে, যে ব্যক্তির স্বভাব হলো কুচরিত্রের স্বভাব, যার চরিত্র ভালো নয়, যার স্বভাব ভালো নয়, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচাইতে অপছন্দনীয় হয়ে যাবে। যাকে পৃথিবীর বুকে মানুষ যার ব্যবহারের কারণে, যার চরিত্রের কারণে, যার ব্যাড ক্যারেক্টারের কারণে মানুষ তার পার্শ্ব ছেড়ে দিয়েছে, তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তার সঙ্গে ওঠা বসা বন্ধ করে দিয়েছে, এইরকম কুচরিত্রের ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে খারাপ নজরে দেখবেন, রহমতের নজর দিয়ে তার দিকে চেয়ে দেখবে না। ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যাবে। বাপুরে, আবার আজকে পৃথিবীর বুকে যদি আমার আপনার চরিত্র খারাপ হয়ে যায়, নোংরা হয়ে যায়, ব্যাড ক্যারেক্টার যদি আমার আপনার হয়ে যায়, তাহলে আমাকে আপনাকে লোকে ভালোবাসবে কম। কেন কেন কেন? এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। যে ব্যক্তির ভেতরে কুচরিত্র থাকবে, নোংরা ব্যবহার থাকবে, এই লোকটাকে কেউ ভালোবাসবে না। আর যখন মানুষ তাকে ছেড়ে দেবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন না যে ব্যক্তির ব্যাড ক্যারেক্টারের কারণে, চরিত্র খারাপের কারণে মানুষ তাকে ছেড়ে দিয়েছে। আমি আপনি, গ্রামের লোক তাকে খারাপ জানছে, তাকে নোংরা মনে করছে। কেন? তার ব্যবহার, তার চরিত্র খারাপ বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে খারাপ বলে গণ্য করবেন। বাবু আমার, মানুষের চরিত্রই হচ্ছে মানুষের পরিচয়। আপনার আমার চরিত্রই হচ্ছে আমার আপনার পরিচয়। আমার আপনার ব্যবহার, আমার আপনার স্বভাবই হচ্ছে আমার আপনার পরিচয়। আমার আপনার পরিচয়, আমার আপনার যদি স্বভাব হয় ভালো, তাহলে ভালো পরিচয় বলে গণ্য হবে। যদি ব্যাড ক্যারেক্টারের হয়, খারাপ চরিত্রের হয়, তাহলে আমার আপনার সমাজে ছড়িয়ে পড়বে, খারাপ চরিত্রের রটনা ছড়িয়ে পড়বে, খারাপ চরিত্র ছড়িয়ে পড়বে। বাপু আমার, অতএব আমাকে আপনাকে আমার আপনার চরিত্র বানাতে হবে। জি, চরিত্র গঠন করতে হবে, উত্তম চরিত্র। আল্লাহ রাসূল বলেছেন কি? ওই ব্যক্তিকে জান্নাতের পথে নিয়ে যাবে চরিত্র, সৎ চরিত্র নিয়ে যাবে তাকে জান্নাতের পথে। তাহলে সৎ চরিত্রটা আমাকে আপনাকে খুঁজে নিতে হবে। কোথায় খুঁজবো? বাপু আমার, মা আমার, আমাকে আপনাকে খুঁজে নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। আজকে পৃথিবীতে আমরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদের গাইডলাইন হিসেবে কোরআনুল কারীম দিয়েছেন। আর এই কোরআনুল কারীমের ব্যাখ্যার জন্য আমাকে আপনাকে, আমার আপনার কাছে যিনাকে প্রেরণ করেছেন, তিনি কে? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আমাকে আপনাকে চরিত্র বানাতে হলে কি করতে হবে? উত্তম চরিত্র আমাকে আপনাকে গঠন করতে হবে। এর জন্য কি করতে হবে? কাকে দেখে আমি আপনি চলবো, কাকে ফলো করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ, এরে আমার বান্দারা তোমরা শুনে নাও, এরে আল্লাহওয়ালারা শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত লোকেদেরকে ডেকে বলছেন যারা আল্লাহর উপরে, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বেশি বেশি করে ডাকো, এমন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলছেন, এরে আমার গোলামেরা, এরে আমার বান্দারা, তোমরা শুনে নাও,
শুনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী মুহাম্মদ তোমাদের জন্য হলো উত্তম আদর্শ, এই নবী হলো তোমাদের জন্য আদর্শ স্বরূপ। নবীকে আমি তোমাদের জন্য আয়না দুনিয়াতে পাঠিয়েছে। এরে তোমরা দেখো, এই আয়নায় তোমরা মুখ দেখো এবং তোমাদের যে ফেসটাকে তোমরা সুন্দর করে নাও, তোমাদের চরিত্রকে সুন্দর করে নাও। নবী বলেন আমার আপনার জন্য আইডিয়াল, নবী বলেন আমার আপনার জন্য নমুনা, তিনি বলেন আমার আপনার জন্য আদর্শ। বন্ধুরে, পৃথিবীর বুকে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চলতে বলছেন। রে আমার গোলামেরা, তোমরা নবীকে তোমাদের জন্য আমি আল্লাহ আইডিয়াল বানিয়েছে, আদর্শ বানিয়েছে। এই পৃথিবীর বুকে তোমরা চলবে রে, নবীকে ফলো করে চলো, নবীর চরিত্রকে তোমরা নিজের চরিত্রে করে নাও। তোমরা তোমাদের স্বভাব নবীর স্বভাবে তোমরা মিলিয়ে নাও। বাবু আমার, নবীর স্বভাব এবারে কেমন আপনাকে বলে একে এক করে। প্রথমে আপনাকে একটা হাদিস শোনাই। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ও মা আয়েশা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, ও মা আয়েশা বলেন আমি আপনার কাছে নবীর চরিত্র জানতে এসেছি। নবীজির চরিত্র সম্পর্কে আমাকে আপনি অবগত করে দেন, আমি নবীর চরিত্র জানবো, তিনার স্বভাব আপনার কাছে জানতে এসেছে। মা আয়েশা বললেন, হে রাসূলের সাহাবী, আমি আয়েশা, আমি নবীর স্ত্রী, আমি তোমাকে কি দিয়ে বোঝাবো, কথা তোমাকে বর্ণনা করব। এক কথায় তিনি যে কথাটা বলেছিলেন, কানা খুলুকুল কোরআন, বিশ্ব নবীর চরিত্র হলো পবিত্র আল কোরআন। তিনি কোরআনকে ফলো করে চলেছেন, কোরআনের জীবন গড়েছেন, কোরআনকে ফলো করে চলেছেন। এটা হলো বিশ্ব নবীর চরিত্র। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ রাসূলের চরিত্র এক কথায় এক বাক্যে পুরো কোরআনটা হলো বিশ্ব নবীর চরিত্র। এবারে খুলে খুলে বলি, চরিত্রটা খুলে খুলে বলি। কিছু কিছু চরিত্র পাঠ হিসাবে অংশ অংশ আপনার সামনে তুলে ধরছি। তার আগে আরেকটা হাদিস বলি। মা সাফিয়া বিনতে হুয়াই, আল্লাহ রাসূলের আর একজন সাহাবী, আর একজন স্ত্রী, তিনি বর্ণনা করছেন। একটা কথা এখানে যা জেনে রাখেন, আমার আপনার চরিত্র ওই ব্যক্তি, ওই লোকটা বেশি বলতে পারবে যে আমার আপনার অতি নিকটের হবে। যে যত কাছের হবে ও তার বন্ধুর ব্যাপারে বেশি বলতে পারবে, তার নিকটের লোকের কথা বেশি বলতে পারবে। তো মা সাফিয়া বিনতে হুয়াই হচ্ছেন বিশ্ব নবীর স্ত্রী, তিনি বলছেন বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে। বাবু আমার, মা সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহর বান্দারা, এরে নবীর উম্মতিরা শুনে নাও, মা রাআইতু আহাদান আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাফিয়া বিশ্ব নবীর চরিত্র সঙ্গে এমন কোন ব্যক্তির চরিত্র খুঁজে পেলাম না। আল্লাহর রাসূলের চরিত্র এত সুন্দর চরিত্র যে বিশ্ব নবীর চরিত্র সঙ্গে আর দ্বিতীয় জনের চরিত্র মিল খাবে এরকম খুঁজে পেলাম না। বিশ্ব নবীর চরিত্র হলো সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, উত্তম চরিত্রের মানুষ। তিনি বলেন উত্তম চরিত্রের মানুষ। বাবু আমার, আমাকে আপনাকে পৃথিবীর বুকে চলতে হবে। নবী বলেন আমার আপনার জন্য আইডিয়াল, তিনি বলেন আমার আপনার জন্য আদর্শ, তিনি বলেন আমার আপনার জন্য নমুনা, তিনাকে ফলো করে চলতে হবে। আমার আপনার জীবন ধন্য হবে, জান্নাত লাভ করতে পারবো, নচেত আমি আপনি জান্নাত লাভ করতে পারবো না। নবী বলেন আমার আপনার জন্য আদর্শ, তিনি বলেন উত্তম চরিত্রের অধিকারী। আমার আল্লাহ নিজেই বলে দিলেন, বান্দারে, আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে যখন তিনি ইসলাম প্রচার করতে শুরু করলেন, ইসলাম প্রচার করতে লাগলেন, এমন সময় সে সময় লোকেরা তাকে বিশ্ব নবীকে অনেক ধরনের গালি দিতে শুরু করলেন।
বলল, কেউ মাজনু বলল, কেউ পাগল বলল, কেউ আমার দিওয়ানা বলে গালি দিল, এমন ভাবে কেউ বলল যে হলো ধর্ম ত্যাগী, এইরকম করে ভর্ৎসনা দিতে থাকলো। বিশ্বনবী হতাশ হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন, হে নবী মুহাম্মদ তুমি শুনে নাও, শুনে নাও, নুন কল কালামে ওয়া মা ইয়াসদুরুন। নবী মুহাম্মদ তুমি শুনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি রে, এরে আমার হাবিব, এরে আমার দয়ার নবী তুমি শুনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, শুনে নাও। আমি কসম করে বলছি, সে কলমের ওই যে কলম দিয়ে ফেরেশতারা লিপিবদ্ধ করে, আর যে খাতাতে লিখে, যে সাহিফাতে লিখে, ওটার কসম করে বলছে, ওরে নবী মুহাম্মদ তুমি পাগল হও, লোকেরা তোমাকে পাগল বলে, লোকেরা তোমাকে দেওয়ানা বলে, লোকেরা তোমাকে মাজনু বলে, লোকেরা তোমাকে গালি দেয়, তুমি টেনশন করো না, তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী, তুমি একজন সৎ চরিত্রের মানুষ। দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে আমার, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াতে, তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াতে, কাফেরেরা নাচিনিয়া পাথর মারল রে আমার, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। নীরবেতে শুয়ে আছেন মদিনার বুকে, বিচার দিনে তুমি আমার শাফি হইবা রে আমার, দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর ব্যাপারে বলে দিলেন, হে নবী মুহাম্মদ তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী, তুমি একজন সৎ চরিত্রের মানুষ। বাবু আমার, মা আমার, ভালো করে শুনবেন, বিশ্ব নবীর চরিত্র আপনাদেরকে দেখাচ্ছি এবারে। আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, যে চরিত্রকে আমাকে আপনাকে নিজের করতে হবে। আল্লাহ রাসূলের চরিত্রটা শুনে নিন, এক এক করে আপনাকে আমি বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন তিনি বলেন উত্তম চরিত্রের অধিকারী। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা পাওয়া যায়, সেটা হলো কি বিশ্বনবী দয়ার কান্ডারির ব্যাপারে তিনি বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আল্লাহ রাসূল কেমন ছিলেন, লাইসা বিফাদ্দিন ওয়ালা গানিদিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াকে ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যাতি ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। বিশ্বনবীর ব্যাপারে তিনি বলেন বিশ্বনবী কেমন স্বভাবের ছিলেন, তিনি কি চরিত্রের মানুষ ছিলেন, লাইসা বিফাদ্দিন ওয়ালা গানিদিন, তিনি কুচরিত্রের ছিলেন না, তিনি কুচরিত্রের ছিলেন না, তিনি রূঢ় স্বভাবের ছিলেন না, তিনি কুচরিত্রের ছিলেন না। তিনি যখন বাজারে যেতেন উচ্চ স্বরে, জীবনে বাজারে গিয়ে কথা বলতেন না, পকেটে কথা বলতেন না, উচ্চ স্বরে কথা বলতেন না, চিৎকার মেরে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করতেন না, উচ্চ স্বরে কথা বলতেন না। এমনকি বিশ্ব নবীকে যদি কেউ মেরেছে তিনি বুড়াইয়ের বদলা বুড়াইতে দেন নাই, তিনি বুড়াইয়ের বদলা বুড়াইতে দেন নাই। তিনি এমন ভাবে কি করেছেন, হয় তিনাকে মাফ করে দিয়েছেন কিংবা তিনি ছেড়ে দিয়েছেন। এটা কার চরিত্র? এটা হলো নবীর চরিত্র। তিনি ছিলেন সৎ চরিত্রের মানুষ, তিনি রূঢ় স্বভাবের ছিলেন না। আজকে আমার আপনার স্বভাবকে বিশ্ব নবীর স্বভাবে পরিণত করতে হবে। যখন আমার আপনার স্বভাব বিশ্ব নবীর স্বভাবের সাথে মিল খেয়ে যাবে, তিনি ছিলেন নরম মেজাজের মানুষ, তিনি ছিলেন সৎ চরিত্রের মানুষ, তিনি ছিলেন নরম মেজাজের মানুষ। বাজারে গেলে উচ্চ স্বরে কথা বলতেন না। আজকে
আজকে আমার আপনার চরিত্র কেমন হয়েছে এখানে জলসা শুনতে এসেছে, জলসা ফিরতে এসে আমি আপনি উচ্চ স্বরে কথা বলছি, আপনার আমার চরিত্র এবং বিশ্বনবীর চরিত্র কোথায় দেখেন? আসমান জমিন ডিফার, আসমান জমিন পার্থক্য। আর বিশ্বনবী হলেন আমার আপনার চরিত্র কি হলো, তিনি হলেন আমার আপনার আদর্শ, তিনাকে আমাকে আপনাকে ফলো করে চলতে হবে। আজকে আমি আপনি ছেড়েছি বাপু আমার, যার কারণে আমরা অন্যের দুয়ারে দুয়ারে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। বিশ্বনবীর চরিত্রকে নিজের করে নেন, তিনি বুড়াইয়ের বদলা বুড়াইতে জীবনে দিতেন না, হয় তিনি মাফ করে দিতেন কিংবা ছেড়ে দিতেন। জি আল্লাহ রাসূল কেউ গালি দিয়েছে, কেউ মেরেছে, তিনি বদলা নেননি। তিনি কি করেছেন? তিনি কি করেছেন? হয় ছেড়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, কিংবা ছেড়ে দিয়েছেন। এর উদাহরণ একটা দিই, উদাহরণ একটা দিই। আল্লাহ রাসূল বুড়াইয়ের বদলা বুড়াইতে কখনো দেননি, এটা হলো আল্লাহ রাসূলের চরিত্র। আমার আপনার চরিত্র এরকম হতে হবে। আল্লাহ রাসূল যখন ইসলাম প্রচার প্রসার করছিলেন, কালিমার দাওয়াত দিচ্ছিলেন, তিনি বাজারেও যেতেন, যে জায়গায় লোকজনের ভিড় হয় সে সমস্ত জায়গাতে গিয়ে কালেমার দাওয়াত দিতেন। আল্লাহ রাসূল একদিন জুল মাজাজ বাজারে গেলেন, সেই বাজারে গিয়ে তিনি বাজারে আসা লোকদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। কি বলে? এই লোক সকল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই, আল্লাহ ছাড়া প্রকৃত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সাক্ষী দিয়ে দাও, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ ছায়াতলে চলে এসো, এই লা ইলাহা ইল্লাল্লাহ শীতল ছায়াতলে তোমরা চলে এসো। তুফলিহু ওরে তোমরা কামিয়াবি লাভ করবে, তোমরা সফলতা লাভ করবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। অতএব তোমরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে বলছি রে, আমি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আল্লাহর রাসূল তোমাদেরকে বলছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াবি পেয়ে যাবে, তোমরা সফলতা লাভ করবে। রাবি বর্ণনাকারী বলছেন ওই সময় তিনি এই কথা বলছেন, আর ওর উল্টো দিক ব্যবহার করছে কে? বিশ্বনবী তার নবী তার কান্ডারি এই কথাকে উল্টে দিচ্ছে এমন একজন লোক, যে লোকটা হলো কি পেয়ারা, যে লোকটা হলো টেয়ারা, যে লোকটা হলো টেয়ারা, দুই ঝুটি বিশিষ্ট ব্যক্তি, তার ঝুটি চুলের ঝুটি হলো দুটো, এমন ধরনের লোক। তার ধরনটা বর্ণনা করছে, তার সিফাত বর্ণনা করছেন রাবি, আর কি বর্ণনা করছেন তার শরীরটা হলো গৌর বর্ণের, এক কথাই গোরা, পেয়ারা গোরা, আর দুই ছোটি বিশিষ্ট এমন এক ব্যক্তি। সে বলছে ইন্নাহু সাবিউন কাযিবুন, ওরে তোমরা শুনে নাও, এই লোকটার কথা মেনো না, এই লোকের কথা তোমরা শুনে না। এই লোকটা কি? এই লোকটা হলো ধর্মত্যাগী, এই মুহাম্মদ হলো ধর্মত্যাগী, মিথ্যাবাদী, ধর্মত্যাগী, মিথ্যাবাদী, যে বাপদাদার ধর্মকে ত্যাগ করে দিয়ে নতুন ধর্ম তোমাদের সামনে বলতে শুরু করেছে, এ হলো একজন মিথ্যাবাদী। এমনকি বিশ্বনবীর এই কথার জবাব দিচ্ছে, উল্টোটা বলছে আল্লাহ নবী কালেমার দাওয়াত দিচ্ছেন। আর এইদিকে এই ব্যক্তিটা কি করছে? এই ব্যক্তির নামটা আপনাকে পরে বলছে। এই ব্যক্তি বলছে কি এ হলো কাযিব, মিথ্যাবাদী, সত্যবাদী নয়, এ হলো ধর্মত্যাগী। এমনকি বিশ্বনবীর পায়ের গোড়ালিতে পাথর ছুঁড়ে তোকে মারছে, আর মেরে বিশ্বনবীর পায়ের গোড়ালিকে রক্তাক্ত করে দিয়েছে। রাবি বলছেন আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম ওই ব্যক্তিকে, আর এই ব্যক্তিকে, ওই ব্যক্তি হলো মুহাম্মদ, আর ওই ব্যক্তির পায়ে যে গোড়ালিতে যে পাথরটা মারে আর সাবি বলে আখ্যায়িত করে, ওই লোকটা হলো মুহাম্মদের চাচা, যার নাম
বিশ্ব নবীর পায়ে মারছে। বিশ্ব নবী ওই বদলাটা তিনি বুড়াইয়ের বদলা বুড়াইতে নেননি, বরঞ্চ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আর সবর করে দেখেছেন, ধৈর্য ধারণ করে দেখেছেন। এটা হলো নবীর স্বভাব। আজকে আমার আপনার স্বভাব কেমন, আমার আপনার চরিত্র কেমন? যদি কেউ মেরে দিয়েছে, যদি কেউ গালি দিয়েছে, ওর বদলা নেওয়ার জন্য ছোটাছুটি করে, ওর বদলা নেওয়ার জন্য ওর থেকে আগে বেড়ে যায়। বাবু আমার, বিশ্ব নবীর চরিত্রের সঙ্গে যতক্ষণ আমার আপনার চরিত্র না মিলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি সচ্চরিত্র হতে পারবো না। নবীর চরিত্র কি বর্ণনা দেব আপনাকে? এক কথাই বলে দিয়েছে শুরুতে, বিশ্ব নবীর হাদিস বলে দিয়েছে, মা আয়েশার কথা বলে দিয়েছে। নবীর পুরো চরিত্র হলো কোরআনুল কারীম। আপনার আমার চরিত্র যদি আমাকে আপনাকে সুন্দর করতে হয়, নবীর চরিত্রের সঙ্গে মিল খাওয়াতে হবে। নবীর চরিত্র আপনাকে আমি শোনাই, বিশ্ব নবীর চরিত্র আপনাকে শোনাই। যদি আপনার চরিত্র সুন্দর করতে চান, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। বিশ্ব নবীর সঙ্গে, বিশ্ব নবী বলেছেন, মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তুমি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে। নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন উত্তম চরিত্রের অধিকারী বললেন? নবীর চরিত্র যদি আপনি দেখেন, ইতিহাস খুলে দেখেন, আপনার চোখে জল আসবে, বুকটা ধরো ধরো কেঁপে উঠবে। বিশ্ব নবীর চরিত্র এত সুন্দর ছিল যে তিনি মায়ের সঙ্গে সৎ ব্যবহার করেছেন। মা চলে গেছে ছোট্টবেলায়, নিজের মা, যে মায়ের কোলে পিঠে, যে মায়ের দুগ্ধ পান করেছেন, যে মায়ের গর্ভে থেকেছেন, মা চলে গেছে ছোটবেলায়, বাবা চলে গেছে ছোটবেলায়। এবারে তিনি যে মায়ের দুধ পান করেছেন, দুগ্ধ পান করেছেন, মা দুধ মা যার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া, ওই মায়ের কি করেছেন? সেবা করেছেন, সেবা যত্ন করেছেন, ব্যবহার দেখিয়েছেন। বাবু আমার, আপনাকে সতে বলে আমি ছেড়ে দিচ্ছি, আগে বাড়ছি, এবারে চলে আসেন। বিশ্বনবী মায়ের সেবা করেছেন। আপনার আমার যদি চরিত্র আমি আপনি সুন্দর করতে চাই, নবীর চরিত্র মিল খাওয়াতে চাই, বাপুরে আমার, ভাইরে আমার, যুবক ভাই বলে যায়, মা বাবা বেঁচে আছে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করেন। আপনার চরিত্র উত্তম চরিত্রে পরিণত হয়ে যাবে, আপনি সাকসেস হয়ে যাবে। আরেকটা চরিত্র বলি, তারপরে আপনাদের কাছে আমি 5 মিনিট, 5 থেকে 10 মিনিট হাত পাতাবো। আল্লাহ রসুলের চরিত্র, জি, তিনি কেমন চরিত্র ছিলেন? যদি কেউ আল্লাহ রসুলের কাছে কোন জিনিসের জন্য হাত পেতেছে, তিনি সে হাতকে খালি হাতে ফিরাইয়া দেন। কি করেছেন? যথাসাধ্য যত দূর পেরেছেন দিয়েছেন। এটা হাদিস শোনায়, একজন মহিলা আল্লাহ রসুলকে একটা চাদর হাদিয়া দিয়েছেন। হাদিয়া, একটা চাদর দিয়েছেন হাদিয়া। আল্লাহ রসুল সেই চাদরটাকে গ্রহণ করলেন। তিনার প্রয়োজন ছিল, তাই তিনি অতি তাড়াতাড়ি সে চাদরটাকে পরে নিলেন, সে চাদরটাকে কাজে লাগালেন, পরে নিলেন। এবারে তিনি ওই চাদরটা পরে সাহাবীদের সামনে এলেন। এমন সময় একজন সাহাবী আল্লাহ রসুলকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি যে চাদরটা পরে আছেন, এই চাদরটা আমাকে বড় ভালো লাগে, আমার পছন্দ হয়েছে। ও দয়ার নবী গো, আপনি আমাকে চাদরটা যদি দিয়ে দেন তাহলে আমার কত ভালো হবে। বিশ্ব নবীর কাছে চাদরটা চেয়ে নিলেন। এবারে চাওয়ার পরে, তিনি চেয়ে নেওয়ার পরে যখনই আল্লাহ রসুলের কাছে চাইলেন, বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী তিনি তিনার চাদরটাকে দিয়ে দিলেন। ওই চাদরটা নবীজির প্রয়োজন আছে বলে তিনি ব্যবহার করতে শুরু করেছেন। সাহাবী চেয়েছেন, এবারে তিনি কেমন করে ফিরাইয়া দেবেন, তিনি চাদরটা খুলে দিয়ে দিলেন। এবারে সাহাবায়ে কেরাম বিশ্ব নবী যখন ওই জায়গা থেকে চলে গেলেন, অন্যান্য সাহাবীরা এই সাহাবীকে বকা দিতে শুরু করলো, এরে তুমি বলো, তুমি তো জানো আল্লাহ রসুলের কাছে যদি কেউ জীবনে হাতটা দিয়েছে, খালি হাতে ফিরিয়ে দেননি। তুমি জানা সত্ত্বেও নবীজির প্রয়োজন আছে রে, তুমি জানা সত্ত্বেও কেন তুমি চেয়েছো, কেন তুমি চেয়ে বসলে? এবারে তিনি কি করলেন? তিনাকে অন্যান্য সাহাবীরা বকাঝকা করতে শুরু করলো। এবারে তিনি কাতর কণ্ঠে বলছেন, ওরে রাসূলের সাহাবীরা, আমি নবীজিকে এই চাদরটা পরে যখন দেখলাম, আমার মনে আশা জাগলো, আমার মনে আশা আকাঙ্ক্ষা জাগলো যে নবীর গায়ের চাদরটা যদি আমি পেয়ে যাই তাহলে আমার কি হবে? আমি এই
চাদরটা পরে যদি আমার কাফন হয়, আমি যদি গায়ের চাদরটা আমি বরকত স্বরূপ নিলাম, নেবার ইচ্ছা করলাম, যাতে করে গায়ের চাদরটা বিশ্বনবীর গায়ের চাদরটা আমার যেন কাফন হয়, এটা আমার মনের আশা আকাঙ্ক্ষা। বলে নবীজি কাছে হাত পাতালাম, নবী আমাকে দিয়ে দিলেন। বাপু আমার, আপনাকে আমাকে আমি আপনাকে এখান থেকে কি বোঝাতে চাইছি, বিশ্বনবীর কাছে যদি কেউ হাত পেতেছে তাকে তিনি খালি হাতে ফেরাইয়া দেননি। আজকে আমি আপনাদের সামনে বিশ্বনবীর একটা চরিত্র নিয়ে আল্লাহ রসুলের হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে বিশ্বনবীর চরিত্রকে সামনে রেখে আপনাদের কাছে আমি দুটো হাত পাতাচ্ছি আল্লাহর ওয়াস্তে। নবীর মাদ্রাসার জন্য, যে মাদ্রাসায় নবীর শিক্ষা, নবীর চরিত্র শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, সে মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি দুটো হাত পাতাচ্ছি। কে একজন আছেন আল্লাহ রসুলের চরিত্রকে নিজের চরিত্র গড়েন, নিজের চরিত্রে ফোটাতে চাইছেন? কে একজন আল্লাহ ওয়ালা আছেন? কে একজন আমার বাপ আছেন, ভাই আছেন? কে একজন আল্লাহ ওয়ালা দিনদার আছেন? একজন আমার হাতে 5,000 টাকা দিয়ে জি আসে 10টা মিনিট। জি, মহিলাদের পক্ষ থেকে 5,000 এসেছে। জি, আল্লাহ রসুলের চরিত্র, তিনার চরিত্র, তিনি কখনো খালি হাত ফিরাইয়া দেননি। যথাসাধ্য তিনি যত দূর পেরেছেন সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। জি, গরিব মিসকিনকে দিয়েছেন, কোরআনের জন্য তিনি দিয়েছেন। তিনার সাহাবীরা, তিনার শিষ্যরা, সাহাবায়ে কিরামেরা, তিনাদের প্রাণ খুলে মন উজাড় করে লিল্লাহি আল্লাহর ওয়াস্তে তিনারা দান করেছেন। জি, অনেক শুনেছেন দানের প্রতিযোগিতা। উমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের দানের প্রতিযোগিতা শুনেছেন, যে একটু আপনাদেরকে আমি তুলে দেব ইনশাআল্লাহ একটু পরে সময় পেলে। জি, বেনামিতে 300, আমি সাহাবুদ্দিন সাহেব বাজারঘাট থেকে 200 টাকা নেব, রাইসুদ্দিন 2000 নগদ, ওবাইদুল্লাহ সাহেব বেগুয়া থেকে 1700 টাকা নগদ, গিয়াসউদ্দিন সাহেব চোপড়াবাড়ি থেকে 200 টাকা নগদ। জি, এগুলির দাম এসেছে। আচ্ছা, মোটা অঙ্কের দান হবে ইনশাআল্লাহ। জি ভাই, আপনার কাছে বেশি চাইবো না, যেহেতু সমবয়স, যদি চাই তাহলে অবশ্যই ইনশাআল্লাহ পাবো। আর 1,000 টাকা যদি করেন তাহলে ইনশাআল্লাহ আমি বড় খুশি হব। আল্লাহর কাছে দোয়া করব, সকল আপনার জন্য দোয়া করব সকলে। জি, আমার ভাই এর নামটা লিখে নেন। উনি এক কথায় আমার কথা মেনে নিয়েছেন, 1000 দিয়েছেন, আর 1000 আবদার করলাম, তিনি সকালে দিব বললেন। যে ওনার নামটা লিখে নেন স্যার, নামগুলো একটু বলে দেবেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তোমার বান্দাদের তরফ থেকে আল্লাহ 5,000 টাকা এসেছে। আল্লাহ তোমার একজন বান্দা দিয়েছে 2,000 টাকা, দাও কবুল করো, বলো তুমি রহমান, মিটাই দাও তার মনে রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। জি, জয়নুদ্দিন ওনার স্ত্রী মারা গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জয়নুদ্দিন আমার নানুজান, তিনার স্ত্রী মারা গেছেন, তাই তিনি 1,000 টাকা দিয়েছেন। যে 5,000 টাকার একটা কলম আমি শুধু দেখব আমার কোন ভাই কোন বাপজি আছেন আল্লাহর রসুলের প্রেমিক, আল্লাহর ভালোবাসা বান্দা কে আছেন, নবীর মাদ্রাসাকে ভালোবেসে একটা কেউ 5,000 টাকা আমার হাতে দেবেন ইনশাআল্লাহ। আর 1,000 টাকার কলম আমি এই কোরআন, পবিত্র কোরআন হচ্ছে 30 পারা, 30টা 1000 টাকা 30 জন ভাই বাবাজানের কাছে আমি নেব ইনশাআল্লাহ। আশা রাখি পেয়ে যাব। আমি দুটো কলম পেলাম, আর 28টা কলম আসবে, 1,000 টাকা করে আসবে ইনশাআল্লাহ। এটা আমি আপনাদের কাছে আবদার রাখলাম। এই মাদ্রাসার খাতিরে, রাসূলের প্রিয় জায়গা মাদ্রাসা, আল্লাহর ভালোবাসা জায়গা মাদ্রাসা। এই মাদ্রাসাকে আপনাকে আমাকে টিকাতে হবে। যে এখানেই চরিত্র গঠন হয়, এখানে সব চরিত্র গঠন হয়। এর বাইরে অন্যান্য প্রতিষ্ঠান, মাদ্রাসা ছাড়া অন্য যে প্রতিষ্ঠান, স্কুল কলেজ, সেখানে চরিত্র গঠন হয় না। সেখানে জি, আচ্ছা হবে ইনশাআল্লাহ। জি মা বোন, আপনাদের কাছেও আমার অনুরোধ, আপনাদের কাছে চাদর ঘুরছে, আমার মা, আমার কয়েক বোন ওখানে গিয়ে চাদর নিয়ে ঘোরাফেরা করছে। আপনারা যথাসাধ্য
আল্লাহ রসুলের মাদ্রাসার জন্য প্রাণ খুলে মন উজাড় করে আপনারা দেবেন, যে যা পারবেন। আর সিমেন্টের ব্যাগ আর ধান গম ভুট্টা যে যা লেখাবেন লিখে দিবেন তাদের হাতে, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব। আমার নানুজান তিনি স্ত্রী মারা গেছেন, তাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনতানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিয়া আল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফা আল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বা'দাহু। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ 1000 টাকা দিয়েছেন, তার আল্লাহ আল্লাহ স্ত্রী চলে গেছে কবরে, না ফিরাতে যে চলে গেছে আল্লাহ, কি হালাতে কি মুসিবতে কি আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি সেই কবরকে আল্লাহ তুমি নূরে মানওয়ার করে দাও। কষ্টে যদি থাকে আল্লাহ কষ্টকে তুমি দূরভূত করে দাও, আযাবকে দূরভূত করে দাও। এই সাদকার বিনিময় আল্লাহ তুমি জাহান্নামের কবরের আযাবকে তুমি দূরভূত করে দাও, ফুলের বাগান বানায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও। আল্লাহ দানকারীকে দুনিয়াতে সহি সালামতে রাখো। হে রব্বুল আলামিন, আর তোমার কয়েকজন বান্দা আল্লাহ 1000 2000 করে দিয়েছে আল্লাহ, আল্লাহ তাদের দানকে তুমি সদর গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও। আমার মা বোনদের তরফ থেকে আল্লাহ 10 20 50 100 200 করে আল্লাহ 5,000 টাকা এসেছে আল্লাহ, আল্লাহ এই দানকে সদর গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে কামানে বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও। আমার মা বোনদের আল্লাহ দাম্পত্য জীবনে তুমি আল্লাহ সুখের দাম্পত্য জীবনকে সুখের করে দাও। হে রব্বুল আলামিন, তুমি দয়াময় আল্লাহ, তুমি দয়া না করিলে কে করবে। আর তাই দোয়া করি খোদা কাছে দে তোমার যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সহি সালামতে রাখো তাদের দুনিয়া বেঁচেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। জি আসেন, চটচট করে আসেন, দেরি করিয়েন না। 5000 টাকা কেউ, 1000 টাকা। 3 নম্বরে কেউ, 3 নম্বরে আমার কোন ভাইজান বাপজান যে মাদ্রাসা প্রেমিক কেউ নেই? আসে, ইনশাআল্লাহ আছে। যে আসেন যত তাড়াতাড়ি দেবেন, যত তাড়াতাড়ি দেবেন আমি আপনাদেরকে কিছু শোনাতে পারবো। আর পরবর্তী বক্তা যেনারা আছেন ওনাদেরকে তত তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসবো। যে তাড়াতাড়ি দিয়ে পড়া, দেরি করিয়েন না। পৃথিবীতে আমার আপনার সম্পদ, ধন, টাকা পয়সা সব পড়ে থাকবে। এগুলি কি শুধু আমার আপনার যতক্ষণ সামনে আছে চোখের ভোগ, চোখে আমি আপনি দেখলাম মন শান্তি পেল, কাজে আসবে না, দুনিয়া ছেড়ে চলে যাব, সব পড়ে থাকবে, সব বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ধন ধন করে না। জি জি, আরো 3000 টাকা দিবে উনি ওর বাবার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারী নবী আব্দুল সত্তার ভাই ওই 1000 টাকা দিচ্ছেন, আবার 1000 5000 টোটাল 5000 টাকা। জি, উনি আমার কথাটা রেখেছেন, আমার ভাই আব্দুল সত্তার, তিনি 5000 টাকা করে দিয়েছেন। প্রথমে 1000 টাকা দিয়েছিলেন, আর 1000 দাবি করেছিলাম 2000 বলে তিনি আবার 3000 টাকা দিয়ে তিনি আমার যেটা চাওয়া সেটাকে তিনি পূরণ করলেন। আল্লাহ তোমার বান্দা আল্লাহ বাবা মারা গেছেন, তাই আল্লাহ আবার 3000 টাকা দিল, টোটাল 5000 টাকা করেছেন। দান কবুল করো বলা তুমি দয়াবান। ওগো আল্লাহ দয়াময় করবে, কবুল মিটাইয়া দেবে তার জীবনের ভুল। এটা দিল মোরা পিতার নামে দেয়, পিতা দিল নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার ঘরে মালা হয়েছে শয়ন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে উদারিয়া দিও তুমি নিজের মতে, বিপদের কালে যদি খাবড় বোকায়ে পার করে দিও তুমি প্রভু দয়াময়। এদানির প্রতি তুমি হয়ে যাও শাখা, আসল মাঠে পিতার সাথে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু খায়রাকাল্লাহ বারাকাল্লাহ। আসেন কে আছেন আল্লাহ আল্লাহ একজন এই ভাইয়ের দ্বিতীয় জন জোড়া মিলাবেন, এই ভাইয়ের সঙ্গে একজন জোড়া মিলাবার কে একজন আল্লাহ আল্লাহ আছেন? আসেন। 5000 টাকা দ্বিতীয় জন কলম কে আছেন? আসেন দেখি, আল্লাহর ওয়াস্তে আসেন, নবীর ঘরের জন্য আসেন। বাবু আমার পৃথিবী আমাকে আপনাকে চলে যেতে হবে ছেড়ে, দুনিয়ায় সব পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না।
সব পড়ে থাকবে। তাই কবি বলছেন ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে নেব না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার। বাবার ধনেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। মানব যদি হক মোদের জ্ঞানী বিচক্ষণ, মানব যদি হক মোদের জ্ঞানী বিচক্ষণ, মুজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহুল আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদেরকে যে পাওয়া নাগে যায়, সংবাদ তাদেরকে যে পাওয়া নাগে যায়। হাই আজ আছে তারা কে গেলে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, করিবে তাদের ভিন্ন উপকার। ভূমিতে আসিয়া মেলা দেখা গেল শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। ভূমিতে আসিল মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। জাযাকাল্লাহ খায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই জাল্লাহ 200 দান কবুল করো, ভালো তুমি দয়াবান, বিদায় দাও তারে মনের আমান। আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এটা তো সব দিনই জি। মা বোনদের সামনের দিকটা ফাঁকা, সামনের জায়গাটা ফাঁকা আছে। মা বোন আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনাদের ছেলে আপনাদের ভাইয়ের মতো আপনারা একটু সামনের দিকে এগিয়ে যান। আর সামনের দিকে এগিয়ে যান, পিছনে যেনারা এসেছেন ওনাদেরকে বসার জায়গা দেন। দাঁড়িয়ে আছেন, এটা আপনার চরিত্র হবে না যে কেউ দাঁড়িয়ে থাকবে আর আপনি বসে থাকবেন না, আপনি একটু বসতে দেন, সামনের জায়গাটা পূরণ করেন। ইব্রাহিম সাহেব বাবা মায়ের নামে 20 কেজি ইব্রাহিম মা মারা গেছেন, তাই মায়ের জন্য 20 কেজি দিয়েছেন ধান। জাযাকাল্লাহ খায়াকাল্লাহ বারাকাল্লাহ। ইব্রাহিম বান্দা তোর কথা বলে গেল, 20 কেজি ধান মালা তোর আগে দিল। এই ধান মালা দেখো তোমার দান দিল, দান কবুল করো মালা তুমি দয়াবান। এই ধান দান দিল মাতার নামেতে, মাতা দিন নাই বেজে নাই বর্তমান। অন্ধকার ঘরে মালা ভেজে শয়ন, কবরেতে থাকে যদি কোন মুসিবতে, ওটারে আনি তুমি নিজের রহমতে। বিপদের গালে যদি খাবো দেবো তাই, পার করে দিও তুমি প্রভু দয়াময়। আমিন সুম্মা আমিন। আসেন মা বাবার জন্য দান করেন, ভাইয়ের জন্য দান করেন। যারা কবর চলে গেছে, কবরের দেশে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের জন্য দান করেন। বাবু আমার, মা আমার, ভাই আমার, আপনারা আমার জন্য তারা চেয়ে আছে যে আমার ভাই, আমার মা, আমার দাদু, আমার ছেলে আমার জন্য 10টা টাকা দেবে, আল্লাহর রাস্তায় দেবে, আমার কাজে আসবে। আপনি দান দেবেন, নামটা দেবেন তার, নিহাতটা করবেন তার, আপনারও নেকির খাতায় দেবে আল্লাহ, নেকি তারও নেকির খাতায় পৌঁছে যাবে। জি বাবা মারা গেছেন, তাই ভাই আমার দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ খায়াকাল্লাহ বারাকাল্লাহ। বাবা মায়ের জন্য ভাই 100 টাকা, আর অন্যজন দিয়েছেন আল্লাহ 100 টাকা। হে রব্বুল আলামিন, বান্দা দেখো তোমার এখানে আসিয়া 500 টাকা দিল আমার মাদ্রাসা লাগিয়া, এই মাদ্রাসাকে ভালোবেসে দাম দিয়ে গেল। দানের খাতায় তুমি তাড়াতাড়ি তোলো, কি আশাকে নেই তো আছে দানের বাজার, ও তো সব পূরণ করো তোমার অধিকার। আমি পাবে বান্দা তোর করি মোনাজাত, কবুল করো গে মোলা তুমি পাক জাত। কি দোয়া করি মোলা বান্দাদের কারণ, মোলা তুমি তাদের দাও সুখের জীবন। আর যতদিন বেঁচে রবে ভরার বুকেতে, সুখী সালামতে রাখো দুনিয়া বেঁচেতে। আমিন সুম্মা আমিন। জি আছে, যত করে আছে দেরি করেন না। সারা সেখানদার বাঁচা পরিবার কালে, এই ওসিয়ত করে নরে সকলে। মরিলে আমার তোরে শোনো বারে বার, মরিলে আমার তোরে শোনো বারে বার, কাপড়ের সাথে হাত বেদনায় আমার। মরিলে আমার তোরে শোনো বারে বার, কাপড়ের সাথে হাত বেদনায় আমার। সকলেতে মিলে জুলে খাটলিতে করে, তুই হাত জোলাইয়া লইয়া যাইও মরে। সকলেতে মিলে জুলে খাটলিতে করে, তুই হাত জোলাইয়া লইয়া যাইও মরে। এই হাল থেকে মোর যত মাকলুকাত আফসোস করিবে আর কইবে বাত। 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে তাকিল আজ খালি হাতে গেল। জি ভাইজান বাবজান,
সব থাকবে, খালি হাতে যেতে হবে। দুনিয়াতে আমাকে আপনাকে আপনার সম্পদ গুছিয়ে নিতে হবে। যে সজাগ মুমিন, যে সজাগ ব্যক্তি, যে বুদ্ধিমান বুদ্ধিজীবী ব্যক্তি, ও নিজের সম্পদ গুছিয়ে নেবে। বুদ্ধিমান বুদ্ধিজীবীকে, জ্ঞানীকে, যে নিজের সম্পদ দুনিয়াতে গুছিয়ে নেবে। তার সম্পদটা কি? আপনার সম্পদটা কি? নিজস্ব সম্পদটা কি? বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, যেটা তুমি আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার: মা আকালা ফাআফনা, আও লাবিসা ফাআবলা, আও আতা ফাআতানা। যেটা তুমি পৃথিবীতে খেয়েছো, তোমার জীবন থাকা অবস্থায় তুমি দুনিয়ায় খেয়েছো, এটা হলো তোমার নিজস্ব। যেটা তুমি করেছো, মহিলাদের পক্ষ থেকে 3500 টাকা দুটো আংটি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, নাইর। আবার আমার মা বোনদের তরফ থেকে 3500 টাকা এবং দুইটি আংটি এসেছে, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর একজন ভাই আমার দিলে 200 টাকা, আর একজন দিলে 100 টাকা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, মা বোনদের তরফ থেকে আমার দ্বিতীয় রাউন্ড আল্লাহ 3500 টাকা এসেছে। আল্লাহ, আল্লাহ কে কি নিয়তে দিয়েছে, আল্লাহ তুমি তাদের নিয়তকে পূরণ করে দাও। আল্লাহ কে কি উদ্দেশ্য দিয়েছে, উদ্দেশ্য পূরণ করে দাও। এতে কামানে বরকত দাও, রুজির বরকত দাও। হে রব্বুল আলামিন, অনেকে মায়ের নামে দিয়েছে, অনেকে বাবার নামে দিয়েছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের সুসন্তান দুনিয়াতে চলে গেছে। আল্লাহ, আল্লাহ না ফিরার দেশে চলে গেছে, কবরে বসে হয়ে গেছে। আল্লাহ, কবরে বসে যারা হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি নূরে বানার করে দাও। আল্লাহ তাদের কবরে জান্নাতে বিছানা বিছায়া দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার মা বোনদের ভেতরে যদি কেউ অসুখে পড়ে থাকে, আল্লাহ দানকারীদের দানকে আল্লাহ গ্রহণ করে নি। আল্লাহ অসুখকে তুমি দ্রবীত করে দাও। হে আল্লাহ, তোমার নবী বলেছেন, as-সাদাকাতু তারাদুল বালা। এরে আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, আল্লাহর পথে তোমরা দান করো, সাদকা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের বালা মুসিবত, তোমাদের অসুখ বিসুখকে দূর করে দেবে। হে রব্বুল আলামিন, এই উদ্দেশ্য নিয়ে কত দান এসেছে আল্লাহ, তাদের দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, তাদের মনস্কামনা গ্রহণ করে দাও, অসুখ বিসুখকে আল্লাহ তুমি দূর করে দাও। আজমিল বাসরা বন্না সিস্টেম সাফি লা শিফা ইল্লা শিফাউকা, শিফা আল্লাহ ওয়া দুরসাকামা। আমিন সুম্মা আমিন। আচ্ছা, 5000 টাকা দ্বিতীয় কলম চেয়েছি, আপনার পর্যন্ত কিন্তু বেজ্জতে আছে। জি জি, এটাই শেষ না কি বললেন? একটা কলম 5000 টাকা। জি ভাই, আপনারা দেবেন না তো কে দেবেন? সবাই আপনাদের দিকে চেয়ে আছে, মাদ্রাসা আপনার দিকে চেয়ে আছেন। জি, আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করেন। যে আপনি মন খুলে যদি 3000 টাকা দেন, পরবর্তীতে দেবেন, ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করব, সকলের কাছে আপনার দোয়ার আবদার করব। যে একবার প্রাণ খুলে ইনশাআল্লাহ। জি, যাক 3000 টাকা উনি দিয়েছেন, আর আবদার করবো না। বাবা মারা গেছেন, তাই তিনি 2000 টাকা দিব এসেছিলেন মনে করে, আমি 5000 আবদার করলাম, তিনি আর 1000 টাকা দিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ দয়া করো, তোমার বান্দার আল্লাহ রহম হইলো দিলে, আল্লাহ 1000 আবার বাড়িয়ে দিল, 3000 টাকা দিল দান। হে রব্বুল আলামিন, বাবা চলে গেছে কবরে। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি ইযা রাফা'a রাজুলু ইলাইহি ইয়াদাইয়া ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন, যখন কোন বান্দা, গুনাহগার বান্দা তার কাছে, আল্লাহর কাছে খালি হাত উত্তোলন করে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি হাতকে ফিরাইয়া দিতে লজ্জাবোধ মনে করেন। হে আল্লাহ, তুমি বড় লজ্জাশীল। তোমার নবী বলেছেন, তোমার কাছে তুমি হাত উত্তোলন করেছিল আল্লাহ, তোমার বান্দার জন্য, তোমার বান্দা 3000 টাকা বাবার জন্য দান করেছে আল্লাহ। বাবা কবরবাসী হয়ে গেছে। আয় আল্লাহ, কবর এমন একটা জায়গা, যে জায়গার খবর আমরা পাচ্ছি না আল্লাহ, সে কবরের খবর আমাদের কাছে নাই। আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ, তোমার বান্দা যদি কোনো মুসিবতে পড়ে থাকে আল্লাহ, সে কবরকে তুমি, আল্লাহ তুমি মুসিবতকে দূরীভূত করে দাও। বাবার কবরকে তুমি মানার করে দাও, বাবার কবরকে
কলবকে আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ দানকারীকে তুমি সৎ আমল করার তৌফিক দাও। হে রব্বুল আলামিন, 5 ওয়াক্ত নামাজে বানায়া দাও। হেদায়েতের মালিক আল্লাহ, তুমি দয়া না করিলে কে করবে? আর তাই দোয়া করি খোদার কাছে তোমার। হে রব্বুল আলামিন, যতদিনে বেঁচে যাবে ধরার মুখেতে সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে। এ দানের মনে তুমি হয়ে যাও সাকা, আসল মানে পিতার সাথে করে দিয়ে দেখা। আমিন সুম্মা আমিন। হঠাৎ একদিন আসবে রে জম, ঘোরাবে মরতে গেলে দম। হঠাৎ একদিন আসবে রে জম, ঘোরাবে মরতে গেলে দম। তখন আমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, আইরে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আনবে কেউ আতর লবান, করবে গরম জল। আনবে কেউ আতর লবান, করবে গরম জল। বলবে কেউ লাশটা কোথায় দাফন দেবে বল। দেব আমার থাকবে পড়ে, থাকবে না তো শ্বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হাত কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হবে আমার কাপড় দাপন, হবে আমার কাপড় দাপন। করবে যা ছিল আপন। মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা। মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা। এ দুনিয়ায় হবে মায়ার আমার বসবাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, আইরে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। জি, কাদিরের মাতা মায়ের জন্য দিয়েছে, আর 200 টাকা বেদাবিতে দিয়েছে। দান কবুল করো বলা তুমি দাও আমার। হে রব্বুল আলামিন, বাদিতুর আল্লাহ, কাদিরের মাতা আল্লাহ পরদার হতে 500 টাকা দিল তোমার আগেতে। এই দান দিল আল্লাহ মাতার নামেতে। মাতা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার করে বলা হয়েছে স্বয়ং। খবরেতে তাকে যদি পড়ে মুসিবতে উতারে আনিবে তুমি নিজের রহমতে। কি দোয়া করে বলা বন্দের কারণ, বলা তুমি তারে দাও সুখের জীবন। আয়াত দ্বারা যে তুমি তাগার করিবে, কুলসিরাত বলা তারে পরে করে দেবে। আমি পাবে মাতা তোর দোয়া দিব কত, বলা তুমি রেখে দাও নিজের মন মতো। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। জাযাকাল্লাহ খায়রাকাল্লাহ বারাকাল্লাহ। আসেন চটচট করে আসেন, দেরি করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, হে পৃথিবীর মানুষরা শুনে নাও, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও। তুমি যেটা পৃথিবীতে তুমি যেটা জীবন থাকা অবস্থায় খাও, এটা তুমি ভোগ করো, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার নিজস্ব ধন, এটা হলো নিজস্ব তোমার সম্পদ। মা আকালা ফাবলা আওলা বিসা ফাবলা। সমসপুর থেকে, আচ্ছা আচ্ছা, দোকানদার সাহেব সমসপুর কালকা কত দূর আছে? সমসপুর, জি আচ্ছা, সমসপুর কালকা নাকি সমসপুর থেকে বান্দা তোরা আল্লাহ এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসাকে ভালোবেসে দান দিয়ে গেল। তাদের কাটায় তুমি তাড়াতাড়ি দিল। অপরাধ দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো ভগো দয়াময়। কি দোয়া করিব বলা বন্দারে কারণ, বলো তুমি তারে দাও সুখের জীবন। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিজতে। আমিন সুম্মা আমিন। বেনামিতে বান্দা দেখো 700 দান কবুল করো বলো তুমি দয়াবান। মিটাইয়া দাও তার মনের রয়ামান। কি দোয়া করিব বলা বন্দারে কারণ, বলো তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। জি আছে, চট করে আছে, দেরি করেন না। জি, ছোট একজন ছেলে আল্লাহ 100 টাকা দান। জাযাকাল্লাহ খায়রাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ এটা তুমি সাদর করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, কেটে কেমন বরকত দাও, আয়ু বরকত দাও। আমিন সুম্মা আমিন। জি, একটা হলো যেটা আপনি আমি জীবনে খেলাম, এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ। এতে কেউ ভাগ গোছাতে পারবে না, কেউ ভাগ গোছাতে পারবে। জি, খেয়ে নিলাম, শেষ করে দিলাম, শেষ। দ্বিতীয়টা বিশ্বনবী বলছেন, যেটা তুমি পড়ছো
যে পোশাক পরিধান করছো এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এই পোশাক পরিধান করছো যে সম্পদ দিয়ে, যে টাকা দিয়ে ক্রয় করে, এই পোশাকে কেউ ভাগ গোছাবে না, এটা হলো তোমার নিজস্ব। দ্বিতীয় নম্বর হলো নাম্বার 3, বিশ্বনবী বলেন যেটা তুমি আল্লাহর পথে দিলে এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার ব্যাংক ব্যালেন্স, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। আল্লাহর পথে দিয়ে মুমিনদের তুমি তোমার সম্পদ গুছিয়ে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলে দিয়েছেন এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। বাকি যা আছে এগুলো হলো ওয়ারিসদের, উত্তরাধিকারীদের। মারা যাবো আমি আপনি, আমাকে আপনাকে কবরে রেখে দেওয়া হবে, ফিরে চলে আসবে, এসে তারা বিলিবন্টন করে নেবে, আমাকে আপনাকে দেবে না। আলাউদ্দিন পাটনুর থেকে বাগানবাড়ি বানাতের চেয়ারম্যান। জি, 1 কুইন্টাল ভুট্টা এবং 10 কেজি সরষে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দাঁড়ি জমির। জি, বাগানবাড়ি পাটনুর, ন্যাংরা মোড় বাগানবাড়ি, ওখান থেকে এসেছেন আলাউদ্দিন সাহেব। উনি 1 কুইন্টাল ভুট্টা এবং 10 কেজি সরিষা নাকি? জি, বানাতের চেয়ারম্যান। জি, তিনি 1 কুইন্টাল ভুট্টা এবং 10 কেজি সরিষা দিয়েছেন। আর এই গ্রামে ভাই বাচ্চারা, আপনারা কেউ ও টাকাটা হবে তো, আমি চুপ করে থাকলাম, আগে এদিকে চাই যে সবই কি বাকিতে হয় নাকি? হ্যাঁ, বাকিতে হয়। 100 টাকা তো নগদ দিতে হবে কম করে। জি, হবে ইনশাআল্লাহ, বাকিটা নেব, নগদটা নেব। তো আমি বলি এখানে যে এই গ্রামে তারাপুর গ্রামে কি কেউ ভুট্টা লাগায়নি নাকি? আরে অন্য জায়গাতে তো ভুট্টা নেই, যত দূরে আসলাম ওই মাঠ আর মাঠ, সব তো ভুট্টার জমি। আপনি আল্লাহর পথে দিয়ে দেন, আল্লাহকে দিয়ে দেন, কিছুটা দেন, আল্লাহকে দেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার আপনার খেতে, আপনার ফসলে বরকত দেবে। যে শুধু লিল্লাহি থাকতে হবে, শুধু লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দান করেন। একটা ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার, মানে খাবার হোটেলে। জি, আমরা বাড়ির লোকটা, হ্যাঁ, মানে একটা মোবাইল হারিয়েছে, কেউ যদি পাইলে তো ইনশাআল্লাহ স্টেজে হাজির করে দিলে। আচ্ছা, এই খাবার প্যান্ডেলে আমলা বাড়ি থেকে আমার কোন ভাই এসেছেন জলসা শুনতে, খাবার খেতে গেছেন, মোবাইল ছেড়ে দিয়েছেন, মোবাইলটা হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে দয়া করে স্টেজে এসে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আশা রাখি আপনি যদি পেয়ে থাকেন, যে পাবেন ওনার কাছে অনুরোধ আপনি দিয়ে যাবেন, এটা আমরা সবাই আশা রাখি। আপনি এখানে যদি দিয়ে যান তাহলে সকলে খুশি হবেন, আল্লাহ আপনার উপরে খুশি হবেন। আপনার জন্য আমরা দোয়া করব, কোনো কথা আপনাকে বলবো না। যেহেতু ওখানে পড়ে গেছে, হয়তো ছেড়ে দিয়েছেন, আপনি পেয়েছেন, আপনি পড়ে পেয়েছেন, ওটা দিয়ে দেবেন। যে ওটা পরের সম্পদ, আপনার নয়। পড়ে পাওয়া জিনিস নিজস্ব সম্পদ হয় না, এর জন্য এলান করতে হয়। যতদিন না পাবেন আপনাকে এলান করতে থাকতে হবে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। এটা যদি পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে দয়া করে দিয়ে দেবেন। বহু দূর থেকে এসেছেন, আমলা বাড়ি থেকে এসেছেন, আর এসে মোবাইল হারিয়ে যাচ্ছে, বড় দুঃখের কথা। জি, যদি পেয়ে থাকেন তাহলে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, তাহলে তারাপুরের কেউ কি নেই? 1 কুইন্টাল ভুট্টা দেবে, 10 কেজি ভুট্টা দেবে মাদ্রাসায় না? তারাপুরের লোক আমি তো বুঝতে পারছি না কে তারাপুরের আর কে কোথাকার। জি, আমি বুঝতে পারছি যে আমি বলছি, বাদ বাকি বুঝতে পারছি না। জি, ভাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা, আমার ভাই তিনি তিনার ভাইয়ের জন্য 300 টাকা এবং একটা হাতের আংটি দিয়েছে। জি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, ভাইয়ের জন্য আল্লাহ 300 টাকা দিয়েছে। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। হায়রে দরদে ভাই, আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরে চলে গেছে। যে জায়গায় আমাকে আপনাকে সবাইকে যেতে হবে, আল্লাহ যে জায়গায় আমাদেরকে যেতে হবে, সে জায়গায় ভাই চলে গেছে। আল্লাহ, কবরে যদি কোনো মুসিবতে থাকে, আল্লাহ তুমি কবরকে তুমি নির্মাণ করে দাও। রব্বুল আলামিন, ভাইয়ের কবরকে আল্লাহ তুমি, ভাইয়ের কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। রব্বুল আলামিন, যতদিন বেঁচে রবে আল্লাহ দানকারী ধরাবে বুকেতে, শহীদ সালামতে রাখো দুনিয়া বিচেতে। এ দানের প্রতি তুমি ভাইয়া যাও সাকা, আসর মাঠে ভাইয়ের সাথে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন।
আসেন চেয়ারম্যান সাহেব নগদ খরচ করছে? জি হবে না? ইনশাআল্লাহ হবে। পাগলে হাত ধরেন। কিশোরগঞ্জ থেকে আমার নানুজান বাবা মা মারা গেছেন, তাই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ থেকে এসেছেন, এসে 500 টাকা বাবা মায়ের জন্য দিচ্ছেন এই নবীর মাদ্রাসায়। হে আল্লাহ, তোমার বান্দা দিয়েছে আল্লাহ 500 টাকা, বাবা মা মারা গেছে আল্লাহ, কবরে চলে গেছে আল্লাহ, বাবার নামে 100, জি খালার নামে 100, বাবার নামে 100। আমার কাকুজান দিয়েছেন 200 টাকা, 100 খালার নামে আর 100 দিয়েছেন বাবার নামে। আল খালাতু বিমানজিলাতিল উম। জি, আল্লাহ রাসূল বলেছেন খালা মায়ের দরজা। মা যদি আপনার বেঁচে না থাকে, দুনিয়ায় যদি ছেড়ে চলে যায়, খালার আপনি কি করেন? খালার মায়ের বোনের সঙ্গে আপনি সদ্ব্যবহার করেন, মায়ের সঙ্গে সদ্ব্যবহার করা হবে। আমার কাকুজান তিনি দিয়েছেন খালার জন্য 100 টাকা, বাবার জন্য 100 টাকা, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমার নানুজান কিশোরগঞ্জ থেকে বাবা মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহ এই দানকে, এই দানগুলি দানকারীদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ কবরবাসীদের কবরকে আল্লাহ তুমি নূরে মানাওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। হে আল্লাহ, দানকারীরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ সহি সালামতে আল্লাহ তুমি চলার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আল্লাহ সব কিছুরই মালিক আল্লাহ, সমস্ত ধনভাণ্ডার আল্লাহ তোমার কাছে আছে আল্লাহ, কোনো জিনিসের কমি নাই আল্লাহ তোমার কাছে। এ দানীদের প্রতি তুমি হয়ে যাও শাখা, আসল মাঠে পিতার সাথে তাদের সঙ্গে করে দিও দেখা, কি দোয়া করে ভগবান তাদের কারণ বলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আচ্ছা শেখ, যে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের গ্রাম্য মরল 9টা মরল টিকিট কাউন্টার কাছে একদম অতি সত্তর 1 মিনিটের ভিতরে হাজির হন। সেক্রেটারি কমিটি ডাকতেছেন। 9টা মরল ইসরাইল মন্ডল, সেতাউল মন্ডল, আমজাদ বড় ছোট, ইমাম হোসেন, ইসরাইল মন্ডল, আনসার রহমান, জালালউদ্দিন, মালিক দস্তুর, তাড়াতাড়ি ওইখানে মানে টিকিট কাউন্টারে একটু তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে মরল কটা হাজির হয়ে যান। আর আপনারা যেগুলো রাস্তাতে ছিটে বিটে আছেন সমস্ত প্যান্ডেলের ভিতরে আসুন। ইনশাআল্লাহ ফজিলাতুল শেখ জনাব মাওলানা নাজমুল হক সাবেরি, বাংলাদেশ, ঢাকা, নওগাঁ, দেলোয়ার, বেলকুর, ইনশাআল্লাহ শুনতে পাবেন। এবার এর পরে আসছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা ইবাদুল্লাহ ইসলামী সাহেব, কিছুক্ষণ এনার চলবে। জি, চলে আসেন পরবর্তী বক্তা। আপনারা চটচট করে আমার হাতে যদি আর কেউ দেওয়ার থাকেন তাহলে দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব। ভাই যারা দাঁড়িয়ে আছে চলে আসে, এসে বসে। যদি বসতে অসুবিধা হয় তাহলে আর কি বলবো, দাঁড়িয়ে থাকেন না, বসে যান, এসে বসে। জি, চেয়ারম্যান সাহেব তিনি 1 কুইন্টাল ভুট্টা এবং 10 কেজি সরিষা দিয়েছিলেন, আর নগদ বলে আবদার করলাম 100 টাকা দিয়েছেন। বাবা মারা গেছেন তাই দোয়া চেয়েছেন। হে আল্লাহ, বাবা চলে গেছে কবরস্থান, কবরবাসী হয়ে গেছে আল্লাহ, বাবার কবরকে তুমি নূরে মানাওয়ার করে দাও। হে আল্লাহ, সুসন্তান দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ, বাবাকে স্মরণ করেছেন বলে আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা 100 টাকা এবং 10 কেজি সরিষা দিয়েছে আল্লাহ, এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ, তোমার এই বান্দাকে আল্লাহ তুমি সহি সালামতে রাখো। হে আল্লাহ, বাবার কবরকে তুমি নূরে মানাওয়ার করো। বাবার কোনো অসুবিধা যদি কবরে থেকে থাকে তাহলে আল্লাহ তুমি সেটাকে দূরভূত করে দাও। তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। তোমার জান্নাতের খিড়কি আল্লাহ তুমি খুলে দাও। কবরকে প্রশস্ত করে দাও। আমিন সুম্মা আমিন। আসেন, তাড়াতাড়ি আসেন। জি, সুলতানপুর থেকে একজন মহিলা 500 টাকা গো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুলতানপুর হতে একজন বনে আল্লাহ এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। কি আশাকে নেই তো আছে দানের বাজার, ও তো সফর অনুকর প্রবার দেগার। অপরত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো ভগো দয়াময়। কারো শত পায়ে পড়ো সাধনার বলে, দয়াময় তুমি তারে দয়া রাখি। আচ্ছা আচ্ছা, আমার ভাই, আপনার নাম আসিফ আলম? ছেলের নাম আসিফ আলম। আমার ভাইজান তিনি ছেলের জন্য 1000 টাকা দিয়েছেন। ছেলের নাম আসিফ, 4 বছর বয়স হয়ে গেছে, এখনো হাঁটতে হয়তো শিখেনি। আল্লাহর কাছে তিনি মানে দোয়া চাইলেন, মানে আমার কাছে দোয়া চাইলেন আল্লাহ যেন ছেলেকে হাঁটার ক্ষমতাটা দেন বলে তিনি দোয়া চেয়েছেন। সবাই একটু তিনার ছেলের জন্য একটু দোয়া করবেন, যেন আল্লাহ
তিনার ছেলেকে হাঁটার শক্তিটা দিয়ে দেন। ভাই বাবাজান, একটু আপনারা সবাই দোয়া দেবেন, আমি একজন গুনাহগার, দোয়া দেব, আপনারাও দোয়া দেবেন। আমরা একে অপরে দোয়ার ভক্ষা, কখন না জানি কার দোয়া আল্লাহ কবুল করবেন, আল্লাহ ভালো জানেন। বলে একে অপরকে আপনি দোয়া দেন, দোয়ায়ে খায়ের দেন, ভালো দোয়া দেন, আর ভালো দোয়া নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, এবং একমাত্র সন্তান হাঁটতে এখনো পারে না বলে তোমার কাছে আল্লাহ এই 1000 টাকা দিয়ে তোমার পথে, তোমার নবীর মাদ্রাসায় দিয়ে তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ তোমার কাছে সমস্ত ক্ষমতা আছে। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে তোমার ক্ষমতা। আল্লাহ তুমি ক্ষমা না করিলে, তুমি দয়া না করলে আল্লাহ পৃথিবীর কেউ দয়া করতে পারবে না। আল্লাহ তোমার দয়ার সীমা নাই। আল্লাহ তুমি তোমার বান্দার বিধান কবুল করে নাও। চিরবাচান থেকে হাজি সাহেব, আচ্ছা আচ্ছা, স্ত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, এই যে মোবাইলটা ফোন লাগাচ্ছে কিন্তু রিংটোন হচ্ছে, হ্যাঁ, কিন্তু ফোনটা তুলে না। আপনাকে বলবো যে ভাই মোবাইলটা পেয়েছেন একটা আমানত, কেউ যদি একটা সামান রাস্তাঘাটে যদি পড়ে যায় তো ওই সামানটা আপনি কুড়াইতে পাবেন না। আর যদি কুড়ান আপনাকে 3 বছর এলান করতে হবে। এই টাকা, এই সামান টাকার বলে 3 বছর এলান করতে হবে। অতএব আপনি পেয়েছেন, এটা একটা এত বড় ধর্মীয় মাহফিল, এখান থেকে যদি মোবাইল দিয়ে চলে যান, হ্যাঁ, এটা খুব বড় সম্পদ না। আপনি যদি জমা করে দেন, এটা একটা আমানত, আল্লাহ তাআলা খুশি হবে। আর যদি দিয়ে চলে যান, এটা সরাসরি বাইবারি করা হবে। 3 বছর এলান করতে হবে, এটা বিপদ বেড়ে গেল। আর মোবাইলে গেলেন, এটা একটা বড় পাপ। ও, তাহলে পেয়ে গেছেন কেউ, যে পেয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই দেবেন। যে আপনাকে পুরস্কার হিসাবে কিছু দেওয়া হবে, এটা আমি আমার পক্ষ থেকে বললাম। মোবাইলওয়ালা যদি না দেয় তাহলে আমি আপনাকে দেব, এটা কিছু পুরস্কার দেব আপনাকে, ইনশাআল্লাহ দেব। মোবাইলওয়ালা যদি না দেন, আমি দেব আপনাকে। যে দিয়ে যাবেন দয়া করে। একটা কি লাভ? কোনো লাভ নেই। আপনি ওতে ধনী হতে পারবেন না, বরঞ্চ গুনাহগার হবে। জি, হাজি সাহেব আমার হাতে মোহাম্মদ ইউসুফ আলী 200 টাকা, অসুস্থ আছেন তাই তিনি দোয়া চেয়েছেন, 200 টাকা দিয়েছেন মোহাম্মদ ইউসুফ আলী। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আজমিল মাসরাফ বান্নাস ইসমাত সাফি লা শিফা ইল্লা শিফাকা সুবহানাল্লাহি ওয়া গাদার সাকামা। হে রব্বুল আলামিন, তোমার বান্দা ইউসুফ আলী আল্লাহ অসুস্থ আছে বলে আল্লাহ 200 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ কি অসুখ দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি আরোগ্য দান করো। আল্লাহ তুমি সার্জন, তুমি ডাক্তার। হে রব্বুল আলামিন, তুমি ডাক্তার, এমন ডাক্তার আল্লাহ, তোমার মধ্যে আর কেউ নাই। আল্লাহ তুমি দয়া না করলে আল্লাহ কেউ ক্ষমা করতে পারবে না, কেউ আল্লাহ ভালো করতে পারবে না। আল্লাহ তুমি তৌফিক না দিলে কেউ ভালো করতে পারে না। হে রব্বুল আলামিন, তোমার বান্দাকে তুমি দিয়েছো অসুখ, হে আল্লাহ তুমি দূরীভূত করে দাও, তুমি আরোগ্য দান করো। আল্লাহ এই দানের বিনিময়ে, সাদকার বিনিময়ে, তোমার নবী বলেছেন সাদকা তো তারাতুর বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়, অসুখে সুখ দূর হয়। হে আল্লাহ, যে অসুখে আছে আল্লাহ তুমি অসুখকে দূরীভূত করে দাও। হে রব্বুল আলামিন, হাজী সাহেব আমার হাতে দিয়েছে আল্লাহ 500 টাকা। স্বামী স্ত্রী দুজনে বেঁচে আছেন, তিনি দোয়া চেয়েছেন আল্লাহ যেন ইমানি হালাতে আমাদের মওত করেন, আমাদের মরণ করেন। হে আল্লাহ, আল্লাহ বান্দাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ তোমার বান্দা বান্দিকে আল্লাহ ইমানি হালাতে তুমি দুনিয়া থেকে নিয়ে নিও। আল্লাহ হে রব্বুল আলামিন, আল্লাহ দানকারী আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। হে রব্বুল আলামিন, দানকারীকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। হে রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। মাসি অসুস্থ আছেন বলে 500, বাবার জন্য 500। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমার ভাইজান বাবা এবং মাসির জন্য দান করেছেন। মাসি অসুস্থ আছেন বলে 500 দিয়েছেন, বাবার জন্য 500 দিয়েছেন। আল্লাহ এই দান করে সাদর গ্রহণ করে নাও। আজমিল মাসরাফ বান্নাস ইসমাত সাফি লা শিফা ইল্লা শিফাকা সুবহানাল্লাহি ওয়া গাদার সাকামা। এ রব্বুল আলামিন, মাসি অসুস্থ আছে বলে আল্লাহ 500 টাকা করেছেন দান। আল্লাহ তুমি আরোগ্য দান করো। আল্লাহ তুমি শিফা দান করো। আল্লাহ তুমি শিফা দান না করিলে কে পড়বে? আর তাই দোয়া করে খোদা কাছে তোমার। হে রব্বুল আলামিন, যতদিন বেঁচে যাবে ভাড়ার অবকেটে সহি সালামতের আগো দুনিয়া বেঁচে দেয়। আমিন সুম্মা আমিন। ও কথায় আমায় 400 টাকা কলন্দর
ওনার স্ত্রীর নামে স্ত্রী মারা গেছে তাই 400 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মহিলাদের তরফ থেকে আমার এসেছে 1800 একটা আংটি এসেছে। জাযাকাল্লাহ খায়রাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ 400 টাকা দিয়েছে আল্লাহ। স্ত্রী মারা গেছে আল্লাহ, আইরে স্ত্রী প্রাণের স্ত্রী দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ। আল্লাহ স্ত্রীকে মনে পড়েছে বলে আজকে 400 টাকা করেছে দান আল্লাহ। এই দান মনে তুমি করো কবুল, মিটাইয়ে দাও তার জীবনের ভুল। এই দান দিল তার স্ত্রীর নামেতে, স্ত্রী কিনা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘরে মালা হয়েছে শয়ন, কবরে যে থাকে যদি কোনো মুসিবতে উদারিয়ে দিও তুমি নিজের রহমতে। এ দানের বলে তুমি হয়ে যাও শাখা, আসমানে স্ত্রীর সাথে করে দিও দেখা। আমিন সুম্মা আমিন। আল্লাহ মাহবুবদের তরফ থেকে আবার 1800 টাকা এসেছে আর একটা দিয়েছে আল্লাহ। হে রব্বুল আলামিন, কে কে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তাদের মধ্যে তুমি পূরণ করে দাও, তাদের মুস্কারা পূরণ করে দাও, খেতে খাওয়ায় বরকত দাও, রুজির বরকত দাও, চলা ফেরায় তুমি আল্লাহ তো শক্তি দাও। হে রব্বুল আলামিন, ঈমানে খালাতে তুমি তাদের মত দেবে আল্লাহ, যাতে করে পর্দা করে চলতে পারে আল্লাহ তুমি হেদায়েত দাও, সৎআমল করে তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। গগদয়াময় দিয়ে দুই নয়ন কেন বন্ধ রেখে চমতে, অগদয়াময় দিয়ে দুই নয়ন কেন বন্ধ রেখে চমতে। ওই আল্লাহ মাথার উপর ওই যে আসমান রেখেছ চুলায়, পায়ের তলে যে জমিন রেখেছ বেচায়। ওই আল্লাহ মাথার উপর ওই যে আসমান রেখেছ চুলায়, পায়ের তলে যে জমিন রেখেছ বেচায়। এসবই তোমার কুদরতি ওগদয়াময় দিয়ে দুই নয়ন কেন বন্ধ রেখে চমদে। আচ্ছা দাদির নামে সেকান্দার ভাই আল্লাহ কোথাও এলো আর দাদির নামে 500 দান দিয়ে গেল। এ দানিয়ে পড়ে তুমি এ দানিয়ে তাকে তুমি করো হে কবল, বিছাইয়ে দাও তার জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় করে মরা পাতা জীবনের গুনাহ কথা করো মার্জনা। ও গো আল্লাহ দয়াময় গফুর গাফার। কি জায়গা? গান্ডাল জামিরা। গান্ডাল থেকে, গান্ডাল জামিরা থেকে এসেছেন আব্দুল শুকুর সাহেব দাদু আমার, তিনি 100 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। সেকান্দার ভাই আল্লাহ এখানে ছিল 500 টাকা মানা ধরে আগে দিল। এই দানে দিল তারে দাদির নামেতে, দাদি দানে নাই বেঁচে নাই বর্তমান, নিরবনা করেছে করেছে কবর, কবরে যে তাকে যদি কোনো মুসিবতে উঠারিয়ে নেবে তুমি নিজের রহমতে। আমিন সুম্মা আমিন। জি হাবিবুর রহমান, হাবিবুর রহমান ঢাকা বান্দা আফের কথা কথা এলো আর 500 টাকা মনে ধরে আগে দিল। মিটাইয়া দাও তার জীবনের ভুল। এই দানটা গোপের বাবার নামেতে, বাবা তার নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘরে মালা হয়েছে শয়ন, কবরে যে তাকে যদি কোনো মুসিবতে উঠারিয়ে নেবে তুমি নিজের রহমতে। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি আসেন, ছেড়ে দেবো মাদ্রাসায় চলে এসেছেন, বেয়াদবি হচ্ছে কিন্তু একটু মাদ্রাসার খাতিরে তো ওই জন্য একজন বাচ্চা ছেলে 200 টাকা। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। যে একজন দিয়েছেন 500 টাকা গাছপাড়া থেকে, এই কিশোরগঞ্জ গাছপাড়া থেকে এসে 500 টাকা। শাশুড়ি এবং বাবা মারা গেছেন তাই আল্লাহ তোমার একজন বান্দা গাছপাড়া কিশোরগঞ্জ থেকে এসে বহু দূর থেকে এসেছেন, শাশুড়ি এবং বাবা মারা গেছেন তাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার সাদর গ্রহণ করে নাও। আমিন সুম্মা আমিন। দহিয়ার সাহেব ওনার বাবা মারা গেছে 500 টাকা। গ্রামে দহিয়ার আছে, বাবা মারা গেছেন 500 টাকা দিয়েছেন আর 500 টাকা আবদার রাখলাম, ইনশাআল্লাহ ওটা লিখে দেবেন। জি ইনশাআল্লাহ পারবেন, পরে দেবেন। জি লেখাবো না তো কিছুতে মুখ খুললাম যে। হ্যাঁ এই হলো কথা, একে বলে আল্লাহর মানে প্রকৃত বান্দার পরিচয়, যে মুখ খুললে ও হাত পাতালে খালি হাতে ফিরাইয়া দেবে না। যে সোরে জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ বান্দা তোর দেখবে এখানে আসিয়া এই 600 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, মাদ্রাসাকে ভালোবেসে দান লিয়া গেল,
দানের কাটাই তুমি তাড়াতাড়ি তোলো। এই দান দিল দেখো বাবার নামেতে, বাবা তিনা নাই বেঁচে নাই বর্তমান, নিরবন করেছে গমন, অমরেতে থাকে যদি কোনো বসে মতে, উদারিয়া নিয়ে তুমি নিজের আমাতে, আমিন সুমামিন, বিনামিতে দেখো বেড়ে আয় 150 দান কবুল করে এরাও তুমি দয়াবান, আমিন সুমামিন। ওরে মুসলমান তোরা আরশ ইমান, ওরে মুসলমান তোরা আরশ ইমান, নামাজ পড়ো রোজা রাখো সত করে ধর কোরআন, ওরে মুসলমান তোরা আরশ ইমান, ওরে মুসলমান তোরা আরশ ইমান। আলহামদুলিল্লাহ, এবার বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোন ভাই দিয়ে গেলেন তো? 500 টাকা ওকে দিছিল উপহার, তো আচ্ছা, কি বলতে স্টেজে দিতে দাদা। আচ্ছা ও 100 টাকা লইছে তো। শুধু 100। আচ্ছা ও চলে গেলেন কি উনি চলে গেলেন? আচ্ছা যাই হোক ভাই, যিনি পেয়েছেন খুব আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ, আপনি দিয়ে দিলেন। এটা হলো প্রকৃত বান্দা, আল্লাহর প্রকৃত বান্দার পরিচয়। আপনি দিলেন, সবার কথা রাখলেন, আর আপনাকে পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছিল তা আপনি আমার মাদ্রাসায় দিয়ে দিলেন। এটা হলো ইমানি জোশ। জি, আমরা সবাই একটু ওনার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ যেন ওনাকে সহি সালামতে দুনিয়াতে রাখে। জাযাকাল্লাহ। শুকর দিছেন, ওনার বাবা মা মারা গেছেন, তাই উনি 500 টাকা দিয়ে গেলেন, আর 500 টাকা ওনার কাছে আবদার। শুকর দি সাহেব যে 500 টাকা ইনশাআল্লাহ এটা আবদার করলাম, উনি আর 500 টাকা দেবেন, এখন না দিতে পারলে পরে দেবেন, ইনশাআল্লাহ দেবেন। জাযাকাল্লাহ, গায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ও গো আল্লাহ দয়াময় করিবে কবুল, মিটাইয়া দেবে তার জীবনের ভুল, আমিন সুম্মা আমিন। দিনের তরি নারীর শুকরদি ভাই সাহেব, উনি আমার ফিরে আমি দিয়ে দেব। নারীর জাযাকাল্লাহ, গায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ বান্দা তোর দেখ ফিরে আসিয়া এখানে আর 500 টাকা দিল তোমার রাইতে, তার সঙ্গে আমার 500 দিয়ে গেল, তার কবুল করো মারা তুমি দয়াবান। 200 দিল দেখো বাবা মা মাতার নামেতে, বাবা মা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে ঘরে মরে হয়েছে শয়ন, অমরেতে থাকে যদি কোনো বসে মতে, ও দাঁড়িয়ে নিয়ে তুমি নিজের মতে, বিপদের খালে যদি খাবো দেবো খাই, পার করে দিয়ে তুমি বলো দয়াময়। কি দোয়া করিব বলো বন্ধাবান্ধীদের কারণ, বলো তুমি তাদের দাও সুখের জীবন, আমি ভাবে বন্ধা তুমি করে মনে যাক, কবুল করো এমন তুমি পাগে যাক, আমিন সুম্মা আমিন। যে আমি ছেড়ে দিচ্ছি, 1 মিনিট সময় দিচ্ছি, নিয়ে আমি ছেড়ে দিচ্ছি। বেয়াদবি হচ্ছে, তবুও মাদ্রাসার খাতিরে বেয়াদবি মাফ করবেন। দিনের তরি যায় রে ডুবি এসে ধরাল, দিনের তরি যায় রে ডুবি এসে ধরাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, দিনের তরি যায় রে ডুবি এসে ধরাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমান কি যায় না চিনা, কাটে ছাটে গে আলো ফেলে মেতেছে সব মহদারা ভেঙে, জাতি কোন সময়ের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, নাদানেরা তাই ক্ষোভ মেতেছে গোড়াতে ভদ্রতা, বুঝলে না রে বুঝবি রে তুই, এটাই মানে ধ্বংসের কাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে, মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে, ইজ্জতে পেটের দায়ে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখায় করছে না যে হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল।
জামিরা থেকে একজন মহিলা 200 টাকা দিয়েছে, আল্লাহ দান সদর গ্রহণ করে না। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন। আমি এখান থেকে বিদায় নিলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু আহসানুল জাযা। ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল্লাহ বিন খলিলুর রহমান মধুর কণ্ঠস্বরে এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছিলেন। আরো শোনার ইচ্ছা ছিল, সময় ওইরকম যে বেশি রাত্রে জলসা করা যাবে না, আরো পরস্পর দুইজন বক্তা ইনশাআল্লাহ আছেন। ফজিলাতুল শেখ জনাব মাওলানা ইবাদুল্লাহ ইসলামী সাহেব, সদর নদিয়া, কলকাতা। ফজিলাতুল শেখ জনাব মাওলানা নাজমুল হক সাহাবী, বাংলাদেশ, ঢাকা। ইনশাআল্লাহ উনি মজুদ আছে, আপনারা থাকেন। তার আগে ওনাকে রেখে কবিতা একটা 2-4 মিনিট সময় দেবো। আমাদের গ্রামের একজন ছাত্রী বারাইত মিশনে পড়ছেন, ইব্রাহিমের মেয়ে আবেদা খাতুন, কিছু আপনাদের সম্মুখে বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. Honorable President and respected audience, I would like to introduce myself at first. My name is Abida Khatun, student of AS Modern English Academy, Burina. I study in class 3. My school is the very fastest growing school, educationally as well as infrastructurally, run by Honorable Chairman Ataur Rahman Madani. Our school has very highly talented and efficient teaching staff and a school function totally under Islamic environment. After a brief intro, I want to share some points about education. Allah says in the Holy Quran, وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا. Who has been given wisdom has been given lot of wealth. The audience, as you know, that all good books on every subject have been written in English version. Apart from them, I can count a number of qualities which are far better than Bengali medium. Their dignitaries, English language is job-oriented language. If you are able to speak English fluently, you will get high-profile job in private and government sectors easily. Dear sir, the advantage of English medium school is accepted by everyone. Respected audience, there are 2 kinds of English medium school. One is Islamic and another is non-Islamic. We are Muslim who should opt Islamic environmental English medium school when we can learn Islamic etiquette, manners and values. We feel after respected audience, when we meet with a Muslim high-profile job, we feel extreme pain after noticing him because he does not follow Islamic way of life. Even we cannot find any heart of Islam remaining in him. At last, I urge each and every people over here, please pray for me and for our school, AS Modern English Academy, that we can thrive at every sphere of our lives. May Allah forgive our major and minor sins and protect us from evil deeds. Ameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'm the teacher of AS Modern English Academy. It was our student Abida Khatun who was fluently speaking in front of you people. শুধুমাত্র 2 মিনিট বাংলাতে যেটা ও বললো তার ট্রান্সলেশনটা আপনাদেরকে বুঝিয়ে দিব। আমি ওই স্কুলের একটা টিচার। আলহামদুলিল্লাহ, আগে আমি মাদ্রাসায় পড়েছি। আলহামদুলিল্লাহ আমি সালাফি, তারপরে জিএনইউ থেকে পড়েছি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লি থেকে, আর এই স্কুলে আছি এখন। ইনি যে কথাটি বললো এই মেয়েটা, আমার বাংলা অত ভালো না, কারণ আমি বাংলা ভাষা অতটা জানি না। শুধুমাত্র 2টা মূল কথা বললো। একটা হলো কি, যে এই যুগে 2 ধরনের ইংলিশ মিডিয়াম স্কুল পাওয়া যায়।
একটা হলো ইসলামিক, একটা হলো নন ইসলামিক। ইসলামিক নন ইসলামিকের পার্থক্যটা কি বলছিল যে নন ইসলামিক স্কুল যেরকম আপনার ডন বক্স স্কুল আছে, হলি ক্রস আছে, অনেকগুলো স্কুল আছে, হলি ভিশন আছে, হলি ব্যাথেল, অনেকগুলো মিশন আছে। এগুলোতে কি মানুষ মানে ইসলামিক এনভায়রনমেন্ট, ইসলামিক পরিবেশ যেটা, ওটা নেই। ফজরের নামাজ উঠাবেন, আপনাকে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং গুড ইভিনিং সালাম শিখাবে না। আরেকটা স্কুল হলো যে ইসলামিক স্কুল, যেখানে ইসলামিক পরিবেশ হিসাবে বাচ্চাদেরকে ফজরে উঠানো হয়, কোরআনের দাস দেওয়া হয়, হাদিস শেখানো হয়, কারোর সাথে দেখা করলে সালাম দিতে হয়, এই জিনিসটা শেখানো হয়। আজকে আমরা যখন কোনো একটা ভালো ব্যক্তির সাথে দেখা করি, আইপিএস অফিসার, আইএস অফিসার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এসপি, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এদের সাথে দেখা করি, যদি মুসলিম হয় তো ইসলামিক স্কুলে না পড়ার কারণে ওর মধ্যে কোনো ধরনের ইসলামের কোনো গুণ পাই না আমরা যখন, তখন খুব ব্যথা হয় যে আমাদের একটা মুসলমান হওয়ার সত্ত্বেও ওর মধ্যে ইসলামের কোনো গুণ নাই, খুব ব্যথা হয়। তো যদি আপনারা এই ধরনের ইসলামিক স্কুলগুলোতে বা যেগুলোতে শিক্ষা ইসলামিক ওয়ে হয়, এগুলোতে যদি আমরা কাছিয়ে না আসবো, তাহলে আমাদের কিভাবে মানে কল্যাণ হতে পারে? আমরা আইপিএস, ডক্টর এগুলো হয়ে যায়, আর মধ্যে ঈমান যদি না থাকে তাহলে কোনো লাভ নেই। এই জন্য এই ধরনের স্কুলগুলো, মাদ্রাসাগুলোতে কাছে আসতে হবে। আমাদের স্কুলের নাম এএস মডেল ইংলিশ একাডেমি, এটি বুড়িয়া রাসাখাওয়া কাছে আছে। আপনারা যদি নাও মানে ভর্তি, আমি বলি না যে অ্যাডমিশন করান, কিন্তু আপনারা ইংলিশ মিডিয়াম স্কুলটাকে বুঝেন আর এর লাভটাকে বুঝেন। এই যুগে অনেক দরকার, এই জিনিসটা অনেক দরকার। আমরা দিল্লি থেকে পড়ে এসেছি, দেখে এসেছি যে এই জিনিসটা কত বেশি দরকার, প্রয়োজন, এই যুগে অনেক বেশি প্রয়োজন। আর কিছু বেশি বলবো না, আপনাদের বক্তা সাহেব এসে আছেন। আল্লাহ যেন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন, আর আমাদের সামনে যেগুলো চ্যালেঞ্জেস আছে ওগুলো ফেস করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে রাস্তায় ভিড় করে আছেন, এইদিকে প্যান্ডেলের জায়গা আছে, আপনারা এইদিকে বসলে বেশি ভালো হয়। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা ইবাদুল্লাহ ইসলামী সাহেব, সদর নদিয়া থেকে আগত।